कांग्रेस लड़ছে লড়বে হে বন্দে মাতরম হে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ পশ্চিমবঙ্গের রজনীকান্তা মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস এখন নতুন ভাবে সেজেছে, নতুন ভাবে এগোচ্ছে, কিন্তু আমি কখনো বলবো না যে পুরোনোটা বাদ দিয়ে নতুন কখনো কিছু করে। আমি সবাইকে সঙ্গে নিয়ে চলি, তাদের অসুবিধার কারণে তারা সেই কারণ সঠিক কারণ জানিয়েছে, কেউ হয়তো জানাতে পারেনি, কিন্তু তারা তাদের সমর্থন অবশ্যই আছে, সকলের সমর্থনই আজকে মিছিল হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তারপর থেকে আজকে একটি সুবিশাল একটা বাইক র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নেত্রীর নির্দেশে যেভাবে আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উন্নয়নের ধারাকে যেভাবে ত্বরান্বিত করেছেন এবং সেই ধারাকে যেভাবে চলছিল সেই ধারাটাকে আরও উন্নতির দিকে নিয়ে গিয়েছেন, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধি, যেভাবে যুবসাথী যেভাবে 1500 টাকা করে প্রত্যেক ভাইদের যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সুবাদে সেই আনন্দে সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে আমরা একটি বাইক র্যালির আয়োজন করেছি। আমরা হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের থেকে শুরু করছি। আজকে এই সুবিশাল বাইক র্যালি হবে। এবার হরিণঘাটা থেকে দেখুন যে হাজারো বাইকের মিছিল এবং সেই এক ঝাঁক তরুণ তরুণী তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নতুন মুখ নিয়ে আজ রাজপথে দাঁড়িয়ে বেড়াচ্ছেন হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিলি সরকার। আমি মিলির কাছে জিজ্ঞাসা করবো, দেখুন একদম এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে দেখছি আজকের এই বাইক র্যালি প্রমাণ করে দিল যে হরিণঘাটা শহরে উত্তম ঝিংলি থেকে শুরু করে হরিণঘাটা শহরের প্রাক্তন যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল তারা আজকে এই মিছিলে উপস্থিত হননি। তবুও মিলি সরকারের নেতৃত্বে হরিণঘাটা শহরে হাজারো মানুষ মানে নতুন মুখ নিয়ে আজ রাজপথ দাপাবেন, কি বলবেন? দেখুন, ওনারা নিজস্ব জানিয়েছেন ওনারা নিজস্ব কিছু অসুবিধার কারণে ওনারা আজকে আসতে পারেনি, কিন্তু মানুষের সারা তো সবসময় চলছে। আপনাদের আগেও বলেছি, বারবার বলছি, হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস এখন নতুন ভাবে সেজেছে, নতুন ভাবে এগোচ্ছে, কিন্তু আমি কখনো বলবো না যে পুরোনোটা বাদ দিয়ে নতুন কখনো কিছু করে। আমি সবাইকে সঙ্গে নিয়ে চলি, তাদের অসুবিধার কারণে তারা সেই কারণ সঠিক কারণ জানিয়েছে, কেউ হয়তো জানাতে পারেনি, কিন্তু তারা তাদের সমর্থন অবশ্যই আছে, সকলের সমর্থনই আজকে মিছিল হচ্ছে। আজকে আমরা হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস থেকে হাজার বাইকে একটা র্যালি রাখার চিন্তা ভাবনা করেছি। আমরা বিগত দিনে এই র্যালি হরিণঘাটা কারণ আগে দেখেনি, তো চিন্তা রয়েছে নতুন কিছু করার, একটা নতুন উদ্ভাবনা। হায়ার সেকেন্ডারি পরীক্ষাও শেষ, সেই জন্য আমাদের নতুনভাবে আমরা প্রচারটা শুরু করছি, সেভাবেই কাজ চলছে। মিলি নেতৃত্ব দেওয়ার পর এই প্রথম বড় মিছিল বাইক র্যালি, মানে 1000 বাইক একসঙ্গে করতে পারবেন, আপনার মধ্যে কনফিডেন্স ছিল? তার কারণ অনেক বিরোধী দাবি স্বীকার করলেও অস্বীকার করলেও অনেক বিরোধিতা সত্ত্বেও অনেক উপত্যকা করে তারা আজকের এই আপনার মিছিলে অংশগ্রহণ করেছে। এবং হরিণঘাটা শহরে কি এই নতুন এক ঝাঁক তারকা তারা কি আগামী বিধানসভা নির্বাচন পার করতে পারবে? 100% পারবে। দেখুন কে কি বলছে, আমি আগে বলছি হিন্দুদের কথা আমি কাঁদি না, কোনো কে কি বলছে আপনারা জানেন, যারা বলছে তারা মিথ্যা বলছে বা কিছু বলছে, তাদের মন গড়া কথা বলছে, কেন মানুষের সারা তো রাজপথে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বারবার যতবার হরিণঘাটা টাউনের পক্ষ থেকে আমাদের প্রোগ্রাম হয়েছে, হাজার মিছিল। তো আজকে একটা দেখাচ্ছি, কিছুদিন আগে আমরা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হাজার মহিলা নিয়ে একটা মিছিল করেছিলাম, একটা আয়োজন করেছিলাম, আনন্দ করেছিলাম। বারবার আমরা প্রমাণ করছি যে সবাই নিয়ে আছি, সবাইকে নিয়ে আছি, হরিণঘাটা শহর নতুন ভাবে এগিয়ে চলছে। এখন দলের বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখন দলের সভানেত্রী আপনি এই শহরের একাধিক ওয়ার্ডের 17 ওয়ার্ডের একাধিক ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট অনুপস্থিত, একাধিক কাউন্সিলর অনুপস্থিত, এবং যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে কাউন্সিলর হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি আছেন, শহর সভাপতি যাকে তারা আজ এলেন না, তাদের বিরুদ্ধে আপনারা কিভাবে দেখছেন? না, এরকম কোনো বিষয় নেই। ওয়ার্ড সভাপতি ম্যাক্সিমাম এসেছেন, ম্যাক্সিমাম ওয়ার্ড সভাপতি আমরা এসেছে। দু একজন হয়তো কাউন্সিলর তাদের অসুবিধার কথা আমাকে পূর্বেই জানিয়েছিলেন যে তাদের অসুবিধা আছে, কোনো অসুবিধার জায়গাটা নেই, আমরা প্রত্যেকে নিয়েই আছি। আপনারা দেখুন, নবীন আমার সাথে বহু কাউন্সিলর আজকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে চেয়ারম্যানের সামনে আছে, উপস্থিত হবেন এই মিছিলে। সুতরাং আমরা সবাইকে নিয়ে মিছিলটা করছি, কোনো এরকম ব্যাপার নেই। একটা সংগঠনের মহিলা সভানেত্রী এই শহরের ঝিঙ্গি তিনি উপস্থিত আছেন, কিছু কারণ ছিল, পারবে না, আমরা আপনি যে
কারো কথা বলছেন, যারা আছে যুব আছে, ছাত্র আছে, আইএনটিটিউসি আছে, এসসি আছে, এসটি আছে, প্রত্যেকে রাস্তার পথে কিন্তু রাজপথে আজকে নেমে মিছিল করছে। আমি সেই দিকে আমি এগিয়ে যাওয়াতে বিশ্বাস রাখি। একটা কথা বলছিলাম, হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভানেত্রী মিলি সরকার তার নেতৃত্বে কিন্তু আজ হাজার বাইকের র্যালি দেখছে হরিণঘাটা রাজপথে। এবং আজকের এই মিছিল থেকে দেখুন, আজকের এই র্যালিতে কিন্তু উপস্থিত এই হরিণঘাটা শহরে দেখুন, আমরা দীর্ঘদিন ধরে খবরের সঙ্গে রয়েছি এবং হরিণঘাটা শহরে তৃণমূল কংগ্রেসের যারা মুখ যেমন রয়েছেন হরিণঘাটা শহরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস থেকে শুরু করে সারাউন্ডিং একাধিক ওয়ার্ড সভাপতি, একাধিক চেনা মুখ তৃণমূল কংগ্রেসের, তাদেরকে কিন্তু অনেককেই দেখা যায়নি আজকের এই র্যালিতে। তার পাশাপাশি দেখুন সেই র্যালি থেকে কিন্তু উপস্থিত রয়েছেন হরিণঘাটা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সন্দীপ রাষ্ট্রের আর 17 জন কাউন্সিলরের মধ্যে 4 জন কাউন্সিলর আজকে এই হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন। আর যদিও দেখুন সেই বাইক র্যালি সুসজ্জিত হয়ে রয়েছে, এই প্রায় হাজার বাইক এই হরিণঘাটা শহর তৃণমূল সরকারের নেতৃত্বে আজ হচ্ছে। কিন্তু হরিণঘাটা শহরে অনেকেই দেখা কম মিলল এবং তার মধ্যে কিছু চোখে পড়লেও আজ অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী, অনেক যারা তৃণমূল কংগ্রেসের এই শহরে তাদের অনেকেই আজ আমরা চোখে দেখতে পারলেন না। সভাপতি মিলি সরকার বলছেন দেখুন সমন্বয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস পার করবে। তার পাশাপাশি তিনি নতুনদের যেমন দেখেছেন এবং তিনি বলেছেন যে পুরনো প্রত্যেককে আহ্বান করেছেন যারা আজ আসেননি আগামীকাল হয়তো তারা যোগ দেবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে উন্নয়ন করেছে আর সেই উন্নয়নকে পাথেয় করেই কিন্তু এই হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস আগামী দিন 26 বিধানসভা নির্বাচনে লড়বে। তবে আজকের এই হাজার বাইকের যে র্যালি, সেই র্যালি কিন্তু প্রমাণ করেছে যে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি মিলি সরকার তার যোগ্যতা প্রমাণ করেছেন। তার কারণ এই বাইক র্যালি বা এই অসংখ্য কর্মী সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের কোনো ফাটা হয়নি। বেশ কিছু নেতা নেত্রী না আসলেও হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসে এভাবেই বাইক র্যালি এবং এই আজকের এই ঐতিহাসিক বাইক র্যালি থেকে সেটাই কিন্তু প্রমাণিত করে দিল কার্যত হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ সভাপতি মিলি সরকার। আমরা সেই ছবি তুলে ধরছি। এই র্যালি মোহনপুর বাজার থেকে শুরু হয়েছে এবং এই র্যালি গিয়ে হরিণঘাটায় শেষ হবে। আর দেখছেন যে অসংখ্য মানুষ আজ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। যতদূর চোখ যাবে ততদূর কিন্তু এভাবেই তৃণমূল কংগ্রেসের পতাকা ঘাড়ে নিয়ে এভাবেই হাজারে হাজারে তরুণ কর্মী, এক ঝাঁক তরুণ ছেলে মেয়েরা আর তারা কিন্তু আজকে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছে এবং সেই বাইক র্যালি থেকে সরাসরি বার্তা দিচ্ছেন বিজেপিকে যে দেখুন এই হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছে এবং এভাবেই তারা এই যে সংগঠন, তাদের মজবুত সংগঠন আজকে এই বাইক র্যালি দিয়ে তারা প্রমাণ করলেন যে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূলময় হয়ে তৈরি রয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি সকাল থেকে বলছি সেই ছবি দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় যে হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের আজ এক বাইক র্যালি ছিল এসআইআর এর প্রতিবাদে। অর্থাৎ এসআইআর যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল, যেটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জানিয়েছেন এবং এই মিছিল হরিণঘাটা মোহনপুর থেকে কিন্তু শুরু হয়েছে এই বাইক র্যালি এবং এই মোহনপুর থেকে হরিণঘাটায় গিয়ে এই মিছিল শেষ হবে। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায়